পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসা বাড়িতে গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কিনা তারা সেটাকে আমরাও এখন যেই বাড়ি থাকবে সেখানে ধরে নিয়ে আসবো। নির্মম ভাবে পিটিয়ে তারা এবং যারা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, যারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে তার অধিকাংশকে আমরা গ্রেফতার করেছি, তারা স্বীকারও করেছে তারা কিভাবে পিটিয়েছে। স্বাধীনতার বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে 28 অক্টোবরের পরও দেখেছেন, তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলি বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে হামলা করেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তারপরে আবার এবারও দেখছেন কোমলমতি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়ারবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানে পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি মারি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি করতে পারি। তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস করবে এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক সরকারে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। বিভিন্ন আন্দোলন মানে 23 সালে 28 অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলনের সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে। এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক যে আমরা মনে করি যে আমাদের সাংবাদিক মানে বাইরের কাছে আমরা বিনীতভাবে বলতে চাই যে আমরা হয়তো আমাদের মাঝ থেকে 3 জন পুলিশ চলে গেছে এই কোটা বিরোধী আন্দোলনে, আমাদের কাছে মানে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা তো আমাদের মাঝে নেই। কিন্তু এটা ঠিক পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না। যতই তারা পুলিশের উপর আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এতে পুলিশের মনোবল মোটেও ভাঙবে না। আমাদের 2 লক্ষ পুলিশ বাহিনী রয়েছে। আমরা সামনের দিনগুলিতে আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে জুলিয়েও তারা হত্যা করেছে এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রোলে তারা আগুন লাগিয়েছে এবং সেতু ভবন, ডাটা সেন্টার, পিজি ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা বিভিন্নভাবে ডাটা আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি, ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি। আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষকে পেতে বলে তাদেরও আমরা গ্রেফতার করেছি। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেফতার করেছি। প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসা বাড়িতে গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কিনা তারা সেটাকে আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসা বাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকে আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে, যেই বাড়ি থাকবে সেখানে ধরে নিয়ে আসবো।